বাংলাদেশের সংবিধান পর্ব ৩ অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখার একটা ছন্দ। মালি কৃষককে মৌগ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন। আমি আবার বলছি, মালি কৃষককে মৌগ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন। মালি কৃষককে মৌগ্রামে নিয়ে গিয়ে, এখানে মালি মানে মালিকানার নীতি, অনুচ্ছেদ ১৩। কৃষক মানে কৃষক ও শ্রমিকের মুক্তি, অনুচ্ছেদ ১৪। মৌ মানে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অনুচ্ছেদ ১৫। গ্রাম মানে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, অনুচ্ছেদ ১৬। অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। অবৈতনিক মানে হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, অনুচ্ছেদ ১৭। জনস্বাস্থ্য মানে জনস্বাস্থ্য ও নৈতিকতা, অনুচ্ছেদ ১৮। সুযোগের সমতা মানে সুযোগের সমতা, অনুচ্ছেদ ১৯। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন। অধিকার ও কর্তব্য রূপে মানে হচ্ছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম, অনুচ্ছেদ ২০। নাগরিক মানে হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, অনুচ্ছেদ ২১। নির্বাহী বিভাগ থেকে মানে হচ্ছে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ, অনুচ্ছেদ ২২। জাতীয় সংস্কৃতি মানে হচ্ছে জাতীয় সংস্কৃতি, অনুচ্ছেদ ২৩। জাতীয় স্মৃতি নিদর্শন, অনুচ্ছেদ ২৪। আন্তর্জাতিক শান্তি মানে হচ্ছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, অনুচ্ছেদ ২৫। এখানে একটি কথা বলতে হবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সংবিধানের আলোকে আলোচনা করুন, অনেকেই শুধু অনুচ্ছেদ ৮-এর মূলনীতিসমূহ দিয়ে আসে, কিন্তু মনে রাখতে হবে দ্বিতীয় ভাগে বর্ণিত অনুচ্ছেদ ৮ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত সবই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাংলাদেশের সংবিধান তৃতীয় ভাগ, মৌলিক অধিকার। এখানে অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৪৭ পর্যন্ত আলোচনা করা হয়েছে। এই অনুচ্ছেদগুলো কয়েক ভাগে ভাগ করে আলোচনা করা হবে। এই ভিডিওতে শুধু অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত আলোচনা করা হলো। অনুচ্ছেদ ২৬, মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল। অনুচ্ছেদ ২৭, আইনের দৃষ্টিতে সমতা। অনুচ্ছেদ ২৮, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির কারণে বৈষম্য। অনুচ্ছেদ ২৯, সরকারি নিয়োগ লাভে সমান সুযোগ। অনুচ্ছেদ ৩০, বিদেশি খেতাব। অনুচ্ছেদ ৩১, আইনের আশ্রয় লাভের অধিকার। অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখার জন্য একটি ছন্দ আলোচনা করা হয়েছে এই ভিডিওর শেষে।
অনুচ্ছেদ ২৬ মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল। এই অধ্যায়ের বিধানগুলোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন সব প্রচলিত আইনের যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হয়ে যাবে। রাষ্ট্র এই অধ্যায়ে বর্ণিত কোনো বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন তৈরি করতে পারবে না, আর যদি তৈরি করে তবে ওইসব আইনের যতখানি এই অধ্যায়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলে গণ্য হবে। ব্যতিক্রম হল সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীন প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হবে না। অনুচ্ছেদ ২৭ আইনের দৃষ্টিতে সমতা। সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলেই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অনুচ্ছেদ ২৮ ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির কারণে বৈষম্য। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র কোনোরকম বৈষম্য করতে পারবে না। নারীরা রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে পুরুষের সমান অধিকার লাভ করবেন। শুধু ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের ক্ষেত্রে কোনো নাগরিকের উপর কোনো প্রকার অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধাদান বা শর্ত আরোপ করা যাবে না। শুধু ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিকের উপর কোনো প্রকার অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধাদান বা শর্ত আরোপ করা যাবে না। নারী ও শিশুদের জন্য উপকারী বা অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতি ও উন্নতির জন্য রাষ্ট্র যদি কোনো বিশেষ আইন প্রণয়ন করে, সেক্ষেত্রে উপর্যুক্ত অনুচ্ছেদগুলো বাধা হিসাবে কাজ করবে না। অনুচ্ছেদ ২৯ সরকারি নিয়োগ লাভে সমান সুযোগ। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সব নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে। শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের রাষ্ট্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে এবং এসব ক্ষেত্রে তার প্রতি কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। তবে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিম্নলিখিত কাজগুলো করার ক্ষেত্রে কোনো বাধা হিসেবে কাজ করবে না। নাগরিকদের মধ্যে যে কোনো অনগ্রসর অংশ যেন রাষ্ট্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, এই উদ্দেশ্যে তাদের জন্য বিশেষ আইন প্রণয়ন করা যাবে। কোনো ধর্মীয় বা উপসম্প্রদায়ের প্রতিষ্ঠানে তাদের নিজস্ব লোকদের নিয়োগ সংরক্ষণের বিধান সংবলিত যে কোনো আইন কার্যকর করা যাবে। যে শ্রেণীর কাজের বিশেষ ধরনের জন্য তা নারী বা পুরুষের জন্য অনুপযুক্ত বিবেচিত হয়, এমন যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা যাবে। অনুচ্ছেদ ৩০ বিদেশি খেতাব। আগে থেকে রাষ্ট্রপতির অনুমতি না নিয়ে কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো উপাধি, সম্মান, পুরস্কার গ্রহণ করতে পারবে না। অনুচ্ছেদ ৩১ আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ও শুধু আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের অবিচ্ছেদ্য অধিকার। আইনের আশ্রয় লাভ প্রত্যেক নাগরিকের অবিচ্ছেদ্য অধিকার। এটি সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অন্যান্য ব্যক্তিরও অবিচ্ছেদ্য অধিকার। বিশেষ করে আইন অনুসরণ ছাড়া এমন কোনো ব্যবস্থাই গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির কোনো ধরনের হানি ঘটে। এবার ২৬ থেকে ৩১ পর্যন্ত মনে রাখার ছন্দ।
মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে হচ্ছে ধর্ম। সরকারি নিয়োগ ও বিদেশি খেতাব গ্রহণে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। মৌলিক অধিকার বলতে এখানে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, মানে অনুচ্ছেদ ২৬-এর কথা বলা হয়েছে। মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম, এখানে আইনের দৃষ্টি মানে হচ্ছে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে অনুচ্ছেদ ২৭-এর। ধর্ম মানে হচ্ছে ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির কারণে বৈষম্যের কথা বলা হয়েছে, এটা অনুচ্ছেদ ২৮-এ বর্ণনা করা হয়েছে। ছন্দের বাকি অংশটুকু ছিল সরকারি নিয়োগ ও বিদেশি খেতাব গ্রহণে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। এখানে সরকারি নিয়োগ বলতে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, অনুচ্ছেদ ২৯। বিদেশি খেতাব গ্রহণে মানে হচ্ছে বিদেশি খেতাবের কথা বলা হয়েছে অনুচ্ছেদ ৩০। আইনের আশ্রয় লাভের অধিকার মানে হচ্ছে অনুচ্ছেদ ৩১। ছন্দটি আবার বলি, মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম, মৌলিক অধিকার ২৬, আইনের দৃষ্টিতে ২৭, ধর্ম ২৮। সরকারি নিয়োগ ও বিদেশি খেতাব গ্রহণে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। সরকারি নিয়োগ ২৯, বিদেশি খেতাব ৩০, আইনের আশ্রয় লাভের অধিকার ৩১। আগামী পর্বে অনুচ্ছেদ ৩২ থেকে বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগের অনুচ্ছেদ ৩২ থেকে ৪৭ পর্যন্ত আলোচনা করা হবে। আগামী পর্বে বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগের বাকি অংশ আলোচনা করা হবে। ধন্যবাদ।